হরে কৃষ্ণ। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা তো ভগবানের বেশি সেবা পূজা করতে পারি না, গৃহের প্রতি খুব আসক্তি। তো সেই ব্যক্তিরা কিভাবে উদ্ধার হবে? হয় না, অনেকে হয়তো বলে চলুন একটু মন্দিরে চলুন, প্রভু গৃহের এত কাজ বা গৃহের এই সমস্যা বা সন্তান আছে বা আত্মীয় স্বজন আছে, কী করে ছেড়ে যায়। মানে তারা ভাবে যে গৃহের মধ্যে আমি যদি ভালো থাকি এইটাই মানে আমার সুখ, এইটাই আমার ভালো কাজ। কিন্তু না, এর প্রতি যদি আসক্তি থাকি তাহলে কি হবে? আমরা কি উদ্ধার হতে পারবো? কখনোই না। তাহলে কি হবে? গিয়ের প্রতি আসক্তি থাকলে যেইটার প্রতি আসে সেটার প্রতি আমাদের জন্মগ্রহণ করতে হবে। আমরা নারদের মনির একটা কাহিনী পড়েছি না, সে টাকার প্রতি আসক্তি ছিল বলে টাকার বক্সে কী হলো, সাপ হয়ে গেল। গৃহের প্রতি আসক্তি ছিল বলে সে গৃহের একটা কুকুর হয়ে গেল। তো তাহলে কি গৃহ, যারা আসক্তি গৃহের প্রতি, তারা কি উদ্ধার হতে পারবে না? অবশ্যই হতে পারবে। কি বলছেন? বিল্লামঙ্গল ঠাকুর বলছেন, যদি সে কমসে কম শ্রদ্ধা প্রীতি সহকারে গোবিন্দ, মাধব আর দামোদর নাম করেন, তাহলেও আপনারা গৃহের থেকে আসক্তি দূর হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। এটাই গৌর প্রেমানন্দে। তাহলে কি বললাম? গৃহের প্রতি যদি আসক্তি দূর করতে চান, হয়তো বলবেন যে আমি মন্দিরে যেতে পারি না, বা আমার আর্থিক নাই, বা বাড়ির মধ্যে অনেক রকম সমস্যা, কমসে কম মুখে ভগবানের নাম করবেন। কি বললাম? গোবিন্দ, মাধব আর দামোদর। এটা আগেও বলেছিলাম অন্য একটা ক্লাসে, কিন্তু এইটাও যদি আপনারা এই তিনটে নাম করেন, তাহলে আপনার গিয়ে আসক্তি থেকে মুক্তে ভগবান আছে ফিরে যেতে পারবেন। অবশ্যই যদি ভালো লাগে এটা সবাইকে শেয়ার করবেন, বলবেন কেমন, এবং নতুন নতুন এরকম ভিডিও আপনারা পেতে পারবেন। আর নতুন বছর সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। যেহেতু আমরা সবাই গৌরীয় ধারায় মহাপ্রভুর আমরা সবাই আনুগত্যে আছি, তাই মহাপ্রভুর জন্মদিনটা আমাদের সমস্ত বৈষ্ণবদের বা সবার নতুন বর্ষ হিসাবে পালন করা উচিত। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাপ্রভুর নাম কীর্তন করুন, নিজের জীবনকে ধন্য করুন, এবং গৃহের আসক্তি ধীরে ধীরে থেকে মুক্তে ভগবানের কাছে ফিরে যান। হরে কৃষ্ণ।